আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা আমি যখন সিনথেসিস অফ সেন্টেন্স বা জয়নিং অফ সেন্টেন্স করাচ্ছিলাম তখনও আলোচিত হয়েছে, আবার যখন ভেরিয়াস কাইন্ডস অফ ভার্ব ফর্মস করাচ্ছিল তখনও আলোচিত হয়েছে। কিন্তু আজকে একটু পার্টিকুলারাইজ করব, ঠিক আছে? থাম্বনেল থেকে দেখতেই পেয়েছো, থাম্বনেলে যে ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব এবং ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব একটু পার্টিকুলারাইজ করে শুধু ওই বিষয়গুলো একটু আলোচনা করব, তাতে সুবিধা হবে অনেকের। চলে যাই প্রথমে ফাইনাইট ভার্বে। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, বাংলায় যাকে সমাপিকা ক্রিয়া বলা হয়, অর্থাৎ যে ক্রিয়াটা কোনো কাজকে পূর্ণভাবে সম্পাদন করা বা সমাপন করা বোঝাচ্ছে, ঠিক আছে? কাজটা পূর্ণভাবে সমাপ্ত হয়েছে সেটা বোঝাচ্ছে, তা যে কোনো টেন্সের ক্ষেত্রে হতে পারে, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, তাকে সমাপিকা ক্রিয়া বলবো। তাহলে বাংলাটার মধ্যে তখন লুকিয়ে আছে সমাপন থেকে সমাপিকা, সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? এই সমাপিকা ক্রিয়া মানে ওই যে বললাম একটা ক্রিয়া যেটা পূর্ণভাবে কোনো কাজকে সম্পাদন করা বোঝাচ্ছে। যেমন যদি একটা আমরা বাক্য নিই, he felt dizzy while traveling. সে যখন ভ্রমণ করছিল তার ঝিমুনি ভাব সে অনুভব করছিল। তাহলে এটা দেখো সমাপিকা ক্রিয়া, পূর্ণভাবে বোঝাচ্ছে একটা কাজকে অনুভব করলো, ঠিক আছে? এরকম করে এবার এই সমাপিকা ক্রিয়া এরকম তো অনেক বাক্য নিজেরা দেখতে পাবে, কাজটা পূর্ণভাবে সম্পন্ন, সেটা যে কোনো টেন্স হতে পারে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পূর্ণভাবে ভাবটাকে প্রকাশ করছে, কাজকে সম্পাদন করা বোঝাচ্ছে। তো এই সমাপিকা ক্রিয়া থেকেই আমরা ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ ভাবটা চিনে নিতে পারি। কিভাবে? ট্রান্সিটিভ শব্দের অর্থ কি? ট্রান্সিটিভ ভার্ব মানে বাংলা যাকে বলা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া দেখো বাংলাগুলোর মধ্যে কিন্তু সব লুকিয়ে আছে। সকর্মক অর্থাৎ স অর্থে সহ, কর্ম সহ, কর্ম মানে অবজেক্ট, সকর্মক ক্রিয়া। অবজেক্ট মানে কি? যখন আমরা কোনো একটা বাক্যের প্রধান বা মূল যে ক্রিয়া, সে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তরটা পাবো সেটা কর্ম। তাহলে ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সেটাই যার কর্ম থাকবে। একটা ভার্ব সেটা ট্রান্সিটিভ হতে পারে, সেই ভার্বটা আবার ইনট্রান্সিটিভ হতে পারে। যদি তার কর্ম থাকে, অবজেক্ট থাকে, তাহলে সেটা ট্রান্সিটিভ ভার্ব। ওই ভার্বটা যদি আবার সাবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন একটা উদাহরণ নিই, আই স হিম বা আই স মার্ভেলাস সাইট, ঠিক আছে? আই স আ মার্ভেলাস সাইট। তাহলে এই যে স ভার্ব, এই স ভার্বের অবজেক্ট হচ্ছে মার্ভেলাস সাইট, এটা অবজেক্ট এই ভার্বের, স ভার্বের অবজেক্ট। তাহলে অবজেক্ট মানে কর্ম। তাহলে দেখো এর অবজেক্ট আছে, তাহলে এটাকে আমরা সকর্মক ক্রিয়া বা ট্রান্সিটিভ ভার্ব বলবো। আবার এই শখ এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হতে পারে। আমি কি লিখলাম? আই স যদি শুধু আই স বলি এটাও তখন ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এর কোনো কর্ম নেই। এটাকে বাক্যটা বাড়িয়ে নিতে পারি, আই স গোয়িং দেয়ার, এখানে দেখো কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না নেই মানে ইন্ট্রান্সিটিভ ভার্ব, অসমাপিকা ক্রিয়া, সরি অকর্ম, সরি
অকর্মক ক্রিয়া, কর্ম নেই, ইনট্রানজিটিভ ভার্ব এটা। তাহলে একটা ভার্ব ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে। ইনট্রানজিটিভ হলে তখন আমরা সেখানে কোনো কর্ম পাবো না, ইনট্রানজিটিভ ভার্ব। বা অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, ঠিক আছে। খুবই সোজা জিনিস সেগুলো, জাস্ট একটু বিষয়গুলোকে তোমাদের নজরে নিয়ে এলাম। এবার আমরা যাব ইনফাইনাইট ভার্বে। ইনফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সমাপন হচ্ছে না যেটা, ইনফাইনাইট ভার্ব। ঠিক আছে। ইনফাইনাইট ভার্ব কয় রকমের হতে পারে? তিন রকমের। বড় করে নেওয়া যায় এটাকে। পার্টিসিপল, জিরান্ড, আর ইনফিনিটিভ। পার্টিসিপলকে আমরা বলবো ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে বা ক্রিয়া বিশেষণ, ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে। এর আবার তিনটে ভাগ আছে পার্টিসিপলের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল, তিন রকম আছে। এটাকে বলবো ভার্বাল অ্যাডজেক্টিভ। জিরান্ডকে বলা হচ্ছে ভার্বাল নাউন, ভার্ব, ভার্ব কিন্তু ভার্ব থেকে নাউন করা হচ্ছে, ভার্বাল নাউন। এটাও কিন্তু ভার্বাল নাউন, ইনফিনিটিভও হচ্ছে ভার্বাল নাউন। গঠনগত দিকটা বলি, এটাও ভার্বাল নাউন। এইটা ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এটা হচ্ছে জিরান্ডের রূপ। এটা কিন্তু টু প্লাস ভার্ব, টু প্লাস V1 মানে ভার্ব ওয়ান। ঠিক আছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি হলে যেমন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, আবার জিরান্ড হচ্ছে, তাহলে চিনবো কি করে, তফাৎটা বুঝবো কি করে? দেখবে যখন ভার্ব প্লাস আইএনজি আছে সেন্টেন্সের মধ্যে, ইফ ইট ইজ গভর্ন বাই এ প্রেপোজিশন, অর্থাৎ তার সামনে যদি কোনো প্রেপোজিশন থাকে সেই আইএনজি ফর্মের পর, তাহলে সেটা জিরান্ড। আরেকটা হতে পারে ওই ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটার পর, ভার্বাল নাউনটার পর, জিরান্ডের পর দেখবে কোনো ফাইনাইট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া, তাহলেও সেটা আমরা বুঝবো যে এটা জিরান্ড। এবার তুমি যখন এর বাক্যকে বাংলা অর্থটাকে বের করে নিতে পারবে, তখন তো খুবই সোজা, তখন আর এই সস্তা নিয়ম দেখার দরকারই নেই, এমনি চিনতে পারবে। কিন্তু সহজে প্রথমে চেনবার জন্য এইটা উপায়। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। যেমন ডান্সিং, dancing is my favorite hobby, favorite hobby। এ দেখো ডান্সিং এর পর একটা সমাপিকা ক্রিয়া এসেছে, একটা ফাইনাইট ভার্ব এসেছে। ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে এই ডান্সিংটা দেখো জিরান্ড। আরেকটা কি বললাম, যদি দেখো যে ওই ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা, ওই ফর্মের আগে কোনো প্রেপোজিশন আসছে, ঠিক আছে, যেমন বললাম আফটার সিং, আফটার
সিইং দি ইনসিডেন্ট, ঘটনাটা দেখার পর দেখো দেখা, ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া নয়, ক্রিয়া বিশেষ্য। এটা দেখার পর, ঘটনাটা দেখার পর, সরি, I became speechless. I became speechless. আমি হতবাক হয়ে গেলাম। Speechless. আসলে এই জিরান্ড বলো, ইনফিনিটিভ বলো বা পার্টিসিপল বলো, এরা দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে। এখানে তাই হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেটাই হয়। এটা যেমন শুধু জিরান্ড, আবার এটাও দেখো আফটার সিং যেই এলো, মানে অ্যাকচুয়ালি আই স দ্য ইনসিডেন্ট, স্টপ, আই বিকেম স্পিচলেস, এই দুটো বাক্য জয়েন হয়েছে। যখন আফটার সিং দিয়ে করছি, যদি 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 শুধু সিং করি তাহলে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। যেই দেখো প্রিপোজিশন দিয়ে গভর্নড হচ্ছে, আফটার যে কোনো প্রিপোজিশন দিয়ে গভর্নড হচ্ছে, তখনই সেটা কিন্তু জিরান। এটাকে তখন আর আমরা পার্টিসিপল বলবো না, এটাকে জিরান বলবো। এটা জিরান, এটা তো জিরান দেখালাম বললাম। তাহলে এই দুই ভাবে আমরা চিনতে পারবো জিরানকে বাক্যের মধ্যে। আর ইনফিনিটিভ হচ্ছে এরই যমজ ভাই, ঠিক আছে। এই যে এখানে যেমন বললাম যে ডান্সিং ইজ মাই ফেভারিট হবি, আমি যদি বলি টু ডান্স ইজ মাই ফেভারিট হবি, টু ডান্স ইজ মাই ফেভারিট হবি, ইজ মাই ফেভারিট হবি, টু ডান্স, এটা হয়ে গেল ইনফিনিটিভ। টু এটাও তাই, ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য। দেখো 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 তারপরে দেখো ইজ এসেছে, একটা ভার্ব এসেছে, ঠিক আছে। তাহলে একই জিনিস দেখো, এই ডান্সিংও ভার্বাল নাউন, এটাও ভার্বাল নাউন, ইউজটা একটু অন্যরকম, ঠিক আছে। এটা কোনো ফাইনাইট ভার্ব সম্পূর্ণ বাক্যের পরেও পাশেও ব্যবহার হতে পারে। এটা তো এইভাবে করলাম। আবার যদি বলি আই ওয়ান্টেড টু বাই, এই যে টু বাই ইনফিনিটিভ, কেনা মানে বাইং, আই ওয়ান্টেড বাইং, দেখো বাইং আবার হলে জিরান্ড, যেটাই আইএনজি ফর্ম সেটা আবার আই টু প্লাস ভার্ব ফর্ম, টু প্লাস ভার্ব হলে ইনফিনিটিভ, ভার্ব প্লাস আইএনজি হলে জিরান্ড। ক্লিয়ার? এইবার চলে আসি এই পার্টিসিপলে। এই জায়গাটা এগুলো আমরা সিনথেসিস আলোচনা করেছি, তবু কতগুলো দিক আবার দেখিয়ে দিই। একটু আগে কি বললাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, এটা হলে ভার্ব প্লাস আইএনজি, ভি1 ফর্ম, ভি1 প্লাস আইএনজি। এটা ভি1 এর সঙ্গে হয় ইডি বা ইএন, এটা পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হলে একটা হ্যাভিং যোগ হবে, কারণ আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাভ, প্রেজেন্টে হ্যাভ বা হ্যাজ লাগে, পাস্টে হ্যাড লাগে। ওই হ্যাভ বা হ্যাজটাই ওটাই আইএনজি ফর্ম হয়ে যাচ্ছে, তখন ওটা পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম ভি3, পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং সিন, হ্যাভিং ডান, হ্যাভিং হলেই পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। যেমন উদাহরণ নিই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, ওই যেরকম নিই ওরকম একটা লিখলাম। ধরো সিং দ্য অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট I became speechless. এইটা দেখো ভার্বাল অ্যাডজেক্টিভ। কেন এটা জিরান্ড নয়? কেন ভার্বাল অ্যাডজেক্টিভ কেন? কারণ এই একটা অবস্থানকে বোঝাচ্ছে। আমরা জানি যখন কোনো পদ নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের বা বিশেষ্যসম পদের, বিশেষ্য বা বিশেষ্যসম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, যে অবস্থা এটা অবস্থা বোঝাচ্ছে। এই যে দুর্ঘটনাটা দেখা, এটা একটা পার্টিকুলার সিচুয়েশনকে বলা হচ্ছে, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু জিরান্ড নয়, কারণ এর সামনেও কোনো প্রেপোজিশন নেই, এর পরে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। যদি থাকতো তাহলে জিরান্ড হতো, কিন্তু নেই। এটাকে যদি আমরা আবার অনসিং করে দিই তাহলে আবার জিরান্ড হয়ে গেল, একটা প্রেপোজিশন বসিয়ে দিলে জিরান্ড হয়ে গেল, ঠিক আছে। তাহলে সিং দেখে, দুর্ঘটনা দেখে আমি হতবাক হলাম। তাহলে এটা আসলে দুটো বাক্য কি ছিল? আই স দ্য ইনসিডেন্ট, ফুল স্টপ, আই বিকেম স্পিচলেস। এই যে আই স দ্য ইনসিডেন্ট, এই যে ঘটনাটা আগে ঘটছে, পার্টিসিপল সর্বদা পূর্বের ঘটনাকে নির্দেশ করে। তাহলে ওই যে আই স দ্য ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট,
ওই স ভার্বটাকেই ভার্ব প্লাস আইএনজি করে নিলাম। সিইং, দেখে, দেখা নয় কিন্তু। ওইখানে যখন জিরান করছিলাম তখন কিন্তু বলেছিলাম ডান্সিং, সিং দেখা, নাচা, এটা কিন্তু দেখা নয়, এটা দেখে, দেখে দুর্ঘটনাটা দেখে, বাংলাটাও দেখো খেয়াল করো, দেখে অসমাপিকা ক্রিয়া, দুর্ঘটনাটা দেখে আমি হতবাক হলাম, এটা হলো। আবার পাস্ট পার্টিসিপল, সেটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া, দেখে মনে হয় সমাপিকা ক্রিয়া কিন্তু অসমাপিকা ক্রিয়া। যেমন বললাম ফ্রাইটেন্ড, ভয় পেয়ে যাওয়া, FRIGHTENED, ফ্রাইটেন্ড, কমা, এই দেখো ফ্রাইটেন্ড মানে বিং ফ্রাইটেন্ড, ভীত হয়ে, ভয় পেয়ে, গেটিং ফ্রাইটেন্ড, ঠিক আছে। এই যে দেখছো পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, ফ্রাইটেন্ড, 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 এটা কি তাহলে সমাপিকা ক্রিয়া? না, ভয় পেলাম নয়, ভয় পেয়ে। আমি যে বলিনি যে আই গট ফ্রাইটেন্ড, বলেছি শুধু ফ্রাইটেন্ড ইউজ করেছি। এই যে পাসিবল ফর্মটা ব্যবহার হলো, এটাও অসমাপিকা ক্রিয়া, ইনফাইনাইট ভার্ব, এটাও ইনফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। ভয় পেয়ে আই স্টার্টেড রানিং, আই স্টার্টেড রানিং। ভয় পেয়ে অসমাপিকা ক্রিয়া, ভুল করলে, এবং এরপর একটা কমা দেওয়া উচিত, কারণ এটা একটা ভাবকে শেষ করছে। ভয় পেয়ে আমি দৌড়াতে শুরু করলাম, ঠিক আছে। তাহলে এটা পাস্ট পার্টিসিপল হলো। আবার ধরো পারফেক্ট পার্টিসিপল, আমি আগেই বললাম হ্যাভ হ্যাজ, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ বা পাস্টে হ্যাড থাকলে সেই হ্যাভ হ্যাজ বা হ্যাডটাকে যখন আমরা আইএনজি করে নেবো, হ্যাভিং করে নেবো, কারণ প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়, হ্যাভিং করে নেবো, সবার ক্ষেত্রে হবে ওটা, যে কোনো পার্সনের ক্ষেত্রে, যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভিং করবো, হ্যাভিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং V3 ফর্ম করবো, তখন ওটা পারফেক্ট পার্টিসিপল হবে, ঠিক আছে। যেমন ধরো একটা বাক্য নিই, I had seen the sight. I got astounded. Astounded মানে বিস্মিত হওয়া, astounded, সারপ্রাইজ বিস্মিত হওয়া, অ্যাস্টাউন্ডেড বিস্মিত হওয়া, অ্যাস্টনিশ বিস্মিত হওয়া, টেকেন অ্যাব্যাক বিস্মিত হওয়া, এগুলো সব বিস্মিত হওয়ার ইংরেজি। তাহলে আই গট অ্যাস্টাউন্ডেড, তাহলে এই যে দুটো বাক্য দেখো, আমি কি বলেছি, পার্টিসিপল সর্বদা পূর্বের ঘটনাকে নির্দেশ করবে। তাহলে এই যে আমি দৃশ্যটা দেখলাম, আমি বিস্মিত হলাম, তাহলে কোন ঘটনাটা আগে ঘটলো? এইটা, আই হ্যাড সিন দ্য সাইট, এটা আগে ঘটেছে ঘটনাটা, এটা পরের ঘটনা। তাহলে এই যে ঘটনাটা আগে ঘটছে তার যে সমাপিকা ক্রিয়া আছে, এটাকে যদি আমরা অসমাপিকা ক্রিয়া করি তাহলে পার্টিসিপল হবে, এবং এটা পারফেক্ট পার্টিসিপল হবে। জয়েন করার সময় বলেছিলাম যে এইভাবে জয়েন করা যায়, সিম্পল টু সিম্পল, এই আজকে তো 3 রকম দেখালাম, ওখানে 6 রকম দেখিয়েছিলাম, 6 ভাবে সিম্পল টু সিম্পল 6 রকম ভাবে জয়েন করা যায়, তার মধ্যে এটা একটা, জিরান, পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, এরকম, ঠিক আছে। এখানেও দেখো, তাহলে এই যে এটা যদি আমরা হ্যাভিং করে দিই, হ্যাভিং সিন, দেখে, আবার দেখো খেয়াল করো, দেখে, দেখা নয়, দেখে, হ্যাভিং সিন দ্য সাইট, I got astonished, astounded, দৃশ্যটা দেখে আমি বিস্মিত হলাম, হ্যাভিং সিন, পারফেক্ট পার্টিসিপল এটা, ঠিক আছে। তাহলে ইনফাইনাইট ভার্বের এই ভাগগুলো দেখলাম আমরা, পার্টিসিপলের আবার ভাগগুলো দেখলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল তার ব্যবহারগুলো দেখলাম, ঠিক আছে। এবার তোমরা বিভিন্ন ভালো গ্রামার বই থেকে একটু নাড়াচাড়া করে নেবে, দেবে আরো ইজি হয়ে যাবে। প্রশ্ন থাকলে আমাকে করবে, আমি তো বলেই দিয়েছি। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যারা করোনি এখনো, এবং বেল আইকনটা প্রেস করে দিও। গুড বাই।